দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হেলদি ইফতারে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন ওয়েল, কিছু বাড়তি ভালোর জন্য। সাথে আছি আমি দীপা এবং আমাদের সাথে প্রতিবারের মতন এবারও রয়েছেন আমার খুব পছন্দের একজন শেফ সিমরা খান। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা নতুন কোন রেসিপিটি শিখতে পাচ্ছি। আজকে কোন রেসিপি দেখাচ্ছেন আমাদের? আজকের রেসিপিটার নাম হচ্ছে প্রন ডাইনামাইট। প্রন ডাইনামিক, ওকে। কি কি লাগছে? এটার জন্য ইনগ্রেডিয়েন্টে আছে প্রনের কিমা করা আছে এখানে 100 গ্রাম, 100 গ্রামের মতো। এখানে আলু কুচি করা আছে, এখানে দুইটা মাঝারি সাইজের আলু আছে, একটু সিদ্ধ করে দেন গ্রেট করা। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আছে, এখানে মেয়োনিজ, এখানে লবণ, চিনি, একটু সস আছে, হট চিলি সস। আচ্ছা, এখানে সাদা তিল আছে, সয়া সস, অয়েস্টার সস, একটা ডিম। ভেরি ইজি, মানে খুব একটা বেশি আইটেমও লাগছে না, যা আছে বাসায় তাই দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শিওর। প্রথমে আমি একটা ডিমের হাফ আমি নিয়ে নেব, চামচ দিবেন। ডিমটা দিচ্ছি বাইন্ডিং এর জন্য, সাথে আলু আছে, ওটাও বাইন্ডিং এ হেল্প করবে, ময়দা আছে, ওটাও বাইন্ডিং এ, ডিমটা আরো ভালো করে আর কি। ডিম হাফ দিয়ে দিচ্ছি, ডিমটা না, হাফ। ওকে। যেই পরিমাণ আছে আমার, আমি যদি এটা প্রনের পরিমাণ, আলুর পরিমাণ বাড়াই, বেশি হয় তাহলে আমি একটা ডিম দিব, যদি আরো বাড়াই তাহলে আমি দুটো ডিম দিব। ওই অনুপাতেই করতে হবে আর কি। এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ, বিকজ আমি এখানে 6টা দিয়েছি। একটু ক্রিসপি হবে, দ্যাটস ওয়াই আপনি কর্নফ্লাওয়ারটা একটু বেশি ইউজ করছেন। সাথে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো, একটু লবণ, চিনি সামান্য, সাথে যে কিমাটা, সেই কিমাটা দিয়ে দিই এখানে। আচ্ছা, একসাথে মাখিয়ে নিতে হবে। একসাথে, ওকে। সাথে এখানে দিয়ে দিব একটু সয়া সস 2 চা চামচ। এখানে আছে একটু ওয়েস্টার সস। অ্যাকচুয়ালি এটা ওয়েস্টার সসের আরেকটা ভার্সন, এটা লাইট ওয়েস্টার সস, তো এর জন্য একটু পাতলা। এটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ফিশের কোনো আইটেমে, বিশেষ করে প্রন টন এই ধরনের ফিশের আইটেমে ওয়েস্টার সসটা ভালো লাগে, ফিশ সসও দেওয়া যায়, ফিশ সসও দেওয়া যায়। এটা ভালো করে একটু মিক্স করে নিব। সাথে গোলমরিচের গুঁড়ো দিব আমি, তো স্বাদ মতো আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আপনি একটু তেলটা গরম করতে পারেন। তেলটা এটা আমি একটু রেখে দিব সাইডে। ফ্রাই প্যানটা গরম হতে হতে আমরা মনে হয় তেল দিয়ে দিই। তেল দিয়ে আমরা এখানে কিন্তু ব্যবহার করছি বরাবরের মতন ফ্রেশ সয়াবিন ওয়েল। আর দর্শক নিশ্চয়ই জানেন ইতিমধ্যে যে ফ্রেশ সয়াবিন তেল কিন্তু খুবই হেলদি এবং হাইজেনিক একটা তেল। আমাদের যে কোনো ফুড তৈরির ক্ষেত্রে কিন্তু নিশ্চিন্তে আমরা ব্যবহার করতে পারি, এবং ফ্রাইড ফুডে কিন্তু আমি খুব নিশ্চিন্তেই ইউজ করি, বিকজ এখানে আছে ফর্টিফাই করা আছে আপনার ভিটামিন এ, ই এবং ওমেগা 3, 6 দুটোটাই আছে। ধাপে কিন্তু এই তেলকে রিফাইন করা সো আমরা নিশ্চিন্তে, খুব স্বচ্ছ তেলটা না, স্বচ্ছ। ঠিক আছে নাকি আরেকটু দিই? ঠিক আছে, আপনি আমাকে একটু হাতে তেল দিয়ে দিবেন। আমরা এরকম করে একটু তেল লাগিয়ে নিলে আমাদের খুব ইজি হয়, বলগুলো করতে খুব ইজি হবে। বানাতে বানাতে আমরা একটু ব্রেক নিয়ে আসি। অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন হেলদি ইফতারে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন ওয়েল, কিছু বাড়তি ভালোর জন্য। আপনারা দেখছেন আমাদের আজকের রেসিপি। সময় হলো ছোট্ট একটা বিরতিতে যাবার। বিরতির পর আবার ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম হেলদি ইফতারে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন ওয়েলের আজকের রান্না। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নার বাকি অংশ। জি আপু, তেল তো গরম হয়ে গেছে, প্লাস এই বলগুলো আমার কিন্তু মোটামুটি রেডি। আমি জাস্ট এইভাবে ডিমে একটু গড়িয়ে, ব্রেড ক্রাম্বে গড়িয়ে তেলে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বের সাথে এখানে দেখতে পাচ্ছি যে তিলগুলো দেওয়া আছে, তাহলে ভাজার পর তিলগুলো কিন্তু বোঝা যাবে খুব সুন্দরভাবে। খুব তাড়াতাড়ি করতে হবে স্টেপটা, কারণ জিনিসটা অনেক সফট এন্ড নরম, তো এটা একটু স্লো হিটে মনে হয় রান্না করতে হবে। লো হিটে রান্না করতে হবে।
যেহেতু ফিশ আছে একটু হ্যাঁ, বাট আস্তে প্রন হয়ে যাবে। হতে খুব একটা সময় লাগে না, আর আলুটা তো সিদ্ধ করা। বাইরে দিয়ে মচমচে হলেই আমরা বুঝতে পারবো যে ভিতরে হয়ে গেছে। খুব অল্প সময়ে কিন্তু মানে রেসিপিটা বানানো হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যেই বানানো সম্ভব। একদম সবকিছু আমার কিন্তু দেখেন আমি কিন্তু অনেক অল্প আইটেম নিয়েছি, বাট তারপরেও কিন্তু আমার এখানে বেশ কয়েকটা প্রন যে ডাইনামিকের যে বলগুলো সেগুলো হয়ে গেছে। একটা পাশ অলমোস্ট হয়ে গেছে, খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায়, মানে ফ্রাইটাও খুব অল্প সময় হয়ে যায়, আর ফুলেও যাবে জিনিসটা, যেহেতু ডিম আছে একটু বেকিং পাউডার দেওয়া আছে। আমরা ব্রেড ক্রাম না ইউজ করলেও পারি, আমাদের বাসায় যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে ব্রেড ক্রাম আমরা দিব না, আমরা চাইলে উপরে ময়দা দিয়েও দিতে পারি। এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি সসটা বানিয়ে নিই। সস যাবে এটার সাথে, যে বলেছি যে একটু আমার একটু টুইস্ট আছে, ফিউশন টুইস্ট থাকবে। তো সসের জন্য আমি এরকম একটা জায়গা নিচ্ছি। কি লাগছে? একটু মেয়োনিজ দিচ্ছি, আমি এখানে লাইট মেয়োনিজটা ইউজ করেছি, আপনারা চাইলে টক দইও ইউজ করা যেতে পারে এখানে, অপশনাল, আরো হেলদি অল্টারনেটিভ। লাইট মেয়োনিজ সবার কাছে থাকে না, আর মেয়োনিজ এমনিতে অনেক হেভি একটা জিনিস, অনেক হেভি। এটার সাথে একটু টমেটো, এটার সাথে হট সস দিয়ে দিচ্ছি। হট সস এখানে আছে হাফ কাপের মতো। সিজনিং এর জন্য সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি, সাথে আছে কাঁচামরিচ, আর একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এটা তো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো আপু এটা কিন্তু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি চুলাটা অফ এটা আবার করে বেশি দিচ্ছি। কুক করা যাবে না, না তাহলে হার্ড হয়ে যাবে। এটা আমি এখানে আমার একটা সার্ভিং বোল রেডি করেছি, একটু লেটাস দিয়ে একটু হেলদি একটা ভাইব দিচ্ছে। আচ্ছা, যেহেতু আমাদের হেলদি রেসিপি, হেলদি ব্যাপারটা কিন্তু রাখতেই হবে অবশ্যই। খুব সুন্দর লেটুস পাতার মাঝখানে এখন আমাদের প্রন ডাইনামিক গুলো বসে যাবে। রাইট, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু এই যে সসটা বানিয়েছি এটা ড্রিজল করব। ওয়াও, সো প্রেজেন্টেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের প্রন ডাইনামাইটের এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট, এই যে সসটা থাকে এটা থাকবেই, এবং উপরে দিয়ে দিব তিল, যেটা আমাদের এখানে যদি টুথপিক লাগিয়ে দেওয়া যায়, একটা টুথপিক একটা দিয়ে বাস খেয়ে নিলাম, বাস বাইট সাইজ। সো আপু, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা আপনার জন্য রেডি প্রন ডাইনামাইট। আমি তো খুবই একদম হ্যাপি, ডাইনামাইটের মতো। যেহেতু আমি এখন টেস্ট করতে পারছি না, ইফতারের অনেকটা সময় বাকি, দর্শকদের দেখিয়ে দিচ্ছি। দর্শক, এই হচ্ছে আমাদের আজকের হেলদি ইফতার রেসিপি, প্রন ডাইনামিক। সো আপনারা যারা প্রন লাভার আছেন এবং যারা প্রন খেতে পছন্দ করেন, তারা কিন্তু এরকম একটা এক্সপেরিমেন্টাল ডিশ অবশ্যই বাসায় চেষ্টা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর হেলদি একটা রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, আর ফ্রেশকে অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা শোতে ইনভাইট করার জন্য, যেখানে আমি আমার ইউনিক হেলদি রেসিপিস আমার দর্শকদের সাথে শেয়ার করতে পারছি। আর আমি আপনাদের সবাইকে আসলে ঈদের অগ্রিম ঈদ মোবারক জানাতে চাচ্ছি। আর আমি চাই আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হেলদি খাবার সবসময় গ্রহণ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আমাদের ঘরে থাকা সিম্পল উপকরণগুলো দিয়ে কিভাবে হেলদি এবং সুন্দর একটি রেসিপি আপনাদের উপহার দেওয়া যায়, এবং আশা করব আপনারা নিশ্চয়ই বাসায় সেগুলো চেষ্টা করে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতারে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন ওয়েলের আজকের পর্ব থেকে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাবেন নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আমি দীপা বিদায় নিচ্ছি, এবং চোখ রাখুন RTV পর্দায়।